দিতেছি বেশিটা অল্পটা। এখন পেঁয়াজ কাটা আছে, এগুলো দিয়ে দিতেছি। এখন কি করতেছো? এখন দিব হইল আদা রসুন বাটা। আদা রসুন বাটা, রসুন বাটা, এরপরে আদা বাটা, আদা বাটা, তারপর দিব হলুদ নিয়ে জিনিসটা ভাজা হলে ভালো ভালো হয়ে দিল। ভাজা হলে হলুদ নুন দিয়ে দিব। আমরা ইলেকট্রিক চুলা ব্যবহার করতেছি কারণ গ্যাস নেই। ভাজা হলে আবার গ্যাসটা লাগা। মরিচ গুঁড়া, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়া, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়া, হলুদের গুঁড়ো, একটু পানি দিব এখন। পানি, কালার একেবারে এক কাপ পরিমাণ পানি, একটু পানি লবণ, লবণ, পরিমাণ মতন লবণ, রাখতে রাখতে আবার একটু পানি দিব। মিক্স হয়ে যাওয়ার জন্য। পানি দিয়ে কতটা মাংসটা দিয়ে দেবো। ভালো একটা গান আসতেছে। মাংসটা দিব, মাংসটা মিলিয়ে দিব। তেলটা যখন ফুটবো তখন মাংসটা দিলে মশলা থেকে তেলটা একটু উপরে থাকবে না, একটু আসতেছে না। তেলটা একটু ছেড়ে দিচ্ছে। এখন আমরা এর ভিতরে সরাসরি দিয়ে দেবো 1 কেজি পরিমাণ গরুর মাংস। এটাকে নাড়াচাড়া করে একবারে ভালো করে মিক্স করে আর একটু পানি দিয়ে চুলায় বসে দিব। একটু পানি দিতে হবে। একটু পানি ছেড়ে দিলে মাংসের একটা পানি ছাড়বে তারপরে হচ্ছে।
কয় মিনিটের জন্য? 10 মিনিট পরে লাড়া দিব। 10 মিনিটের জন্য আমরা ঢেকে দিলাম। ওকে, 10 মিনিট পরে এখন একটু লাড়া দেওয়া হচ্ছে কী অবস্থা ওটা দেখার জন্য। আর ধোঁয়া একবার ব্লক করেছে। এরপরে আমরা আটকে দিলাম, আর একটু পরে ঢেকে দিলাম, আর একটু পরে উঠে যেতে অন্য কিছু অ্যাড করবো। আমরা এখন মাংসতে আলু অ্যাড করবো। আসলে মাংস আলু ছাড়া চিন্তা করা যায় না। গরুর মাংসের সাথে আলু না থাকলে, কাচ্চির সাথে আলু না থাকলে একই সেম অবস্থা থাকে। আমরা আবার ঢেকে দিলাম, এটা সিদ্ধ হওয়ার জন্য আমরা এটাকে রেখে দিলাম। 10 মিনিট শেষে আমরা খুলে দেবো কী অবস্থা। কষানো হয়ে গেছে মোটামুটি প্রায়। এখন এটাতে আমরা একটু নাড়াচাড়া করে পানি দিয়ে দিব না, এটাই দিয়ে দেখে লোভ লাগতেছে। স্মেলটা খুব সুন্দর আসতেছে। এখন কয় মিনিটের জন্য? 10 মিনিট। আবার 10 মিনিটের জন্য রেখে দিলাম, পরে দেখা যাবে। লাস্টে একটু জিরা দেওয়া হবে। মোটামুটি রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, কিছুটা বাকি আছে। এখন দেওয়া হবে জিরা। কালারটা খুব সুন্দর আসছে, ভালো কালার, গ্রেডিয়েন্সটা ভালো। পানি দেওয়া হইতেছে ঝোলের জন্য। বাঙালিতে একবার বেশি শুকনো শুকনো খাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। জিরা দেওয়া হইতেছে।